নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। দেখুন, যে সন্ত্রাসের পরিবেশ, যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে, এই পরিস্থিতিতে আমাদের কর্মীরা, মণ্ডল সভাপতি থেকে শুরু করে যে বিভিন্ন শক্তি প্রমুখরা রয়েছে, সবাই মিলে যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে এবং যেভাবে দেখেছেন আপনারা, কাতারে কাতারে মানুষ এসে জমা হয়েছে, নিশ্চিতভাবে এটা এক পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে যেভাবে সফল সভা হলো আপনারা দেখলেন, নিশ্চিতভাবে এই সভা থেকেই আমাদের পরিবর্তনের শুরু। এবং এবারে শুধুমাত্র এই বিধানসভার পরিবর্তন নয়, সারা বাংলায় পরিবর্তন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দেবে যে মানুষের উপর যত অত্যাচার হয়, যত সন্ত্রাস হয়, মানুষ থেমে থাকে না, জেগে ওঠে এবং জেগে উঠে পরিবর্তনের ডাক দেয় এবং সেটাকে সফল করে। দাদা, ভোট পরবর্তী হিংসায় ধনেখালি সব থেকে বিপর্যস্ত হয়েছে, কি বলবেন? দেখুন, আমি তো বারবার বক্তব্যের মাধ্যমে বলেছি, যেভাবে এখানে মায়েদের অপমান করা হয়েছে, বোনেদের অপমান করা হয়েছে, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়েছে, তার হিসেব এবার সাধারণ মানুষ নেবে। এবং শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নয় যে বিজেপিকে জয়ী করা, এবারের ভোট সন্ত্রাসের বিরুদ্ধে ভোট, এবারের ভোট মায়েদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদেরকে জবাব দেওয়ার ভোট। এবং সেই জন্যই এবার ধনিয়াখালী বিধানসভা নিশ্চিতভাবে জয়ী হবে, সে ব্যাপারে কোনো দ্বিধা নেই। দাদা, এই জেলাতেই সিঙ্গুরের টাটার জমিতে 18 তারিখ মোদিজির সভা, কি বলবেন? দেখুন, মোদিজি এমন একজন ব্যক্তি যে সবসময় বাংলার জন্য যার মন কাঁদে, বাংলার এই অসহায় মানুষগুলোকে দেখে যিনি বারবার বাংলায়